তুমি যদি এই শাস্তিটা দাও, এইভাবে কান দাও, এই ছোট্ট অবুঝ শিশুর অভিশাপে তুমি ধ্বংস হয়ে যাইবা, কোনো দিন শান্তিতে থাকতে পারবা না, কথাটা মনে রেখো। আপনি জানেন না যে ছাতা ছাড়া আমি বাইরে বের হই না, আমি যে গরম সহ্য করতে পারি না। বুঝতে পারছি, আপনার স্যালারি থেকে কিছু টাকা তো আমার কাটতেই হবে। বড় ক্ষতি হয়ে গেছে। যতক্ষণে আপনারা কথা বলছেন ততক্ষণে তো আপনারা চাইলে কাজও করতে পারতেন, তাই না? মানুষ তুমি মোর কাছে টাকা চাও, তোমার একটু লজ্জা করে না? ছাড়ো, ছাড়ো আমারে। ওর এত বড় সাহস! তোমার পরিবার কি তোমাকে বড়দের সঙ্গে কি করে ব্যবহার করতে হয় সেটা শেখায়নি? কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আমার ফ্যামিলি আমাকে বুঝিয়েছে, যে আমাকে জন্ম দিছে মানে আমার মা। তার কথা আসতেছে কেন? তার কথা আসবে না? জানো দাদু, সে বর্তমানে এখন আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমি ওকে ঠান্ডা করে পাঠিয়ে দিচ্ছি, প্লিজ যান তাড়াতাড়ি। কিছু বলতে পারতেছি না, আটকাইতে পারতেছি না, কারণ আমি তো আর তোমার সন্তান না। আমার বিয়েতে যদি গোল্ডেন নেকলেস না পরে কেমন? তুমি এখানে? আরে আমি সকাল থেকে তোমার খুঁজতেছি। দেখো না আমাদের মেয়েটা দুধ না খেতে পারে কি কান্নাকাটি করতেছে। তুমি একটা কাজ করো না, তুমি একটু এদিকে আসো, বাবু একটু দুধ খাও, দুধ খাওয়ালে আমি চলে যাবো। ধরো। অসভ্য কোথাকার ছোট লোক, তোর কত বড় সাহস রে, তুই এই বাচ্চার মা আমাকে বানাচ্ছিস? এই আমাকে দেখে কি বিবাহিত মনে হয়? এই বাচ্চার মা মনে হয়? এই শালা রিকশাওয়ালা, তোর তুলি তুই আমার মেয়ে, আমার মেয়ে তো বড় হয়ে গিয়েছে। মা, মা তুমি খবরদার, আপনি আপনার ওই পাপ মুখে আমাকে নিজের মেয়ে বলে দাবি করবেন না। যেদিন আমি এত জোরে জোরে কান্না করতেছিলাম, চিৎকার করতেছিলাম ক্ষুধার কারণে, তখন আমার বাবা আপনাকে বারবার করে বলতেছিল, আপনার হাতে পায়ে পর্যন্ত ধরছে, যে আমার মেয়েটাকে তুমি একটু দুধ খাওয়াই দিয়ে যাও, আমার মেয়েটা কান্না করতেছে। কই, তখন তো আপনার আমার জন্য মায়া লাগে নাই, তখন তো আপনি নিজের স্বার্থের কথা চিন্তা করছেন, নিজের সুখ নিজের শান্তির কথা চিন্তা করছেন। তাহলে এখন কেন আপনি আমাকে টাচ করবেন?